আপনারা যদি মাশরুমের বিভিন্ন ধরনের গ্রেভি আইটেমগুলো খেয়ে বোর হয়ে থাকেন, তাহলে আজ দক্ষিণ ভারতের স্টাইলের মাশরুম পেপার ফ্রাইয়ের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। টক ঝাল স্পাইসি মাশরুমের একটা রেসিপি, যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। তো প্রথমেই আমি মাশরুমগুলোকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি, একটু বড় বড় টুকরোতেই ভাগ করছি। মাশরুমগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব, আর রান্নাটার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। মৌরি, জিরে আর গোটা গোলমরিচ সব কিছু একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে যখনই এর থেকে একটা সুন্দর গন্ধ উঠে যাবে, এটাকে অন্য একটা পাত্রে নিয়ে সম্পূর্ণভাবে মশলাটাকে গুঁড়ো করে নেব। এবারে চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। দক্ষিণ ভারতের জনপ্রিয় এই রান্নাটি কিন্তু সাধারণত নারকেল তেল দিয়ে করা হয়। আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে, মৌরি আর কালো সর্ষে, আর দিয়ে দিলাম কারি পাতা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন। লো ফ্লেমেতে সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না রসুনগুলোর থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ উঠে যাচ্ছে। যখনই হালকা ভাজা গন্ধটা উঠতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটাতে যখনই এরকম একটা লালচে রং চলে আসবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, স্বাদ অনুযায়ী নুন। এবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, আর অর্ধেকের ওপর ভাজা মশলা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে। যদি নিচের দিকে ধরে যায়, সেক্ষেত্রে সামান্য একটু জল ইউজ করতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা মাশরুম। মশলার সাথে মাশরুমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে একটুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু মাশরুমটার থেকে জল ছাড়তে শুরু করে দেবে। কোনো রকম বাড়তি জল দেবো না, মাশরুমের যে নিজস্ব জলটা বেরোবে তাতেই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবারে একটু দেখে নিচ্ছি যে জলটা এমনিতেই অনেকটা কমে গেছে, আর মাশরুমটা একটু ড্রাই মতোও হয়ে এসেছে। যখন মাশরুমটা এরকম হালকা একটু ড্রাই হয়ে যাবে, খুব সামান্য একটু জল মাশরুমের গায়ে লেগে থাকবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ কারি পাতা। এবার এর টক ভাবটার জন্য দিয়ে দেব লেবুর রস। আপনারা এই তরকারিটাকে যতটা পরিমাণ টক করতে চাইবেন, সেই অনুযায়ী এখানে লেবুর রসটা ইউজ করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে একদম লোয়েতেই রাখা আছে। এবারে ভাজা মশলাটা যেটা তুলে রেখেছিলাম তার বেশিরভাগটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে সব কিছু লো ফ্লেমেতে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তরকারিটা একদম একটু শুকনো শুকনো মতো হয়ে যাচ্ছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।